হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমার দূরের বন্ধুরা, কাছের বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে যে ভিডিও নিয়ে এসেছি, তোমরা ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না। ভিডিওটা দেখো। আজকে আসল ভিডিওর মূল বক্তব্য হলো শ্রাবণ মাসে কেন সবুজ জিনিস পরো, সবুজ পোশাক, সবুজ চুড়ি, এইটাই হচ্ছে আলোচ্য বিষয় ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো, শ্রাবণ মাসে সবুজ চুড়ি ও সবুজ পোশাক পরার কারণ দেবাদিদেব মহাদেবের অপর নাম হচ্ছে পশুপতি। যেহেতু দেবাদিদেব মহাদেব জগতে পশু পাখি খুব প্রিয়, সেই কারণে এই জগতেও তার খুব প্রিয়। সবুজ রং দেবাদিদেব মহাদেব খুব প্রিয় রং। আর এই শ্রাবণ মাসে বৃষ্টির জলে চারিদিক সবুজে সবুজ হয়ে থাকে, চারিদিক চিরহরিৎ থাকে। তাই বিবাহিত বলো অবিবাহিত মেয়েরা শ্রাবণ মাসে সবুজ চুড়ি ও সবুজ বস্ত্র পরে, যাতে তার স্বামী ও সন্তান ও বাড়ির সকলে মঙ্গল থাকে। সবুজ রং হচ্ছে ইতিবাচক রং বা পজিটিভ রং। কোনো অসুস্থ রোগী বা অসুস্থ ব্যক্তি থাকলে ডাক্তার পরামর্শ দেয় পাহাড় ও সমুদ্র থেকে ঘুরে আসতে, কারণ সেই জায়গা থেকে ঘুরে আসতে আসলে পাহাড়ে বা সমুদ্রে গেলে সেখানে সবুজ ও পরিবেশ আলাদা, নির্মল আকাশ, যাতে মন শীতল হয়। তাই ডাক্তারের পরামর্শ দেয় বাইরে থেকে ঘুরে আসার জন্য। কেউ কেউ বলে, পুরাণে বলে শ্রাবণ মাস নাকি দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। শ্রাবণ মাসে সবুজ পোশাক ও সবুজ চুড়ি পরলে সবার মঙ্গল কামনা করলে নিজেরও মঙ্গল হয়। আর গর্ভবতী মহিলাদের যখন সাধের অনুষ্ঠান হয়, তখন কেউ কেউ সবুজ পোশাক বা সবুজ উপহারও দিয়ে থাকে, যাতে সুস্থ স্বাভাবিক বাচ্চা হয় এবং সবারই মঙ্গল হয়। সেই জন্য সবুজ দিয়ে থাকে। সে থেকে সবুজ আমাদের খুব পজিটিভ এনার্জি হয়, যাতে খুব মানুষ সুস্থ থাকে। আর বর্ষাকালে তো বৃষ্টির জলে প্রচণ্ড ঘাস পাতা সব চিরহরি হয়ে থাকে, জগৎ আমাদের নির্মল হয়ে থাকে। তাই বর্ষাকাল শ্রাবণ মাসে মহাদেবের জন্মগ্রহণ করেন। তাই মহাদেব এই শ্রাবণ মাসটা সবুজ খুব পছন্দ করে, যাতে সবুজের খুব ভালো হয়, সবার জগতে ভালো হয়। তাই জগতে ভালো করার জন্য সবুজ পোশাক সবুজ পরে মহাদেবকে আরাধনা করে সবার সকলের জন্য মঙ্গল কামনা করলে নিজেরও মঙ্গল হয়। এই জন্য সবুজ চুড়ি, বিবাহিত মহিলারা সবুজ চুড়ি ও সবুজ পোশাক পরে থাকে, যাতে বাড়ির সকলে মঙ্গল হয়। আর যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যাদের ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর মহাদেব আমাদের সহজেই সন্তুষ্ট হয়। মহাদেব আমাদের অল্প সামান্য বেলপাতা, ঘি, দুধ, মধু
আর অপরাজিতা ফুল বলো, ধুতরা ফুল বলো, কলকে ফুল বলো, বেলপাতা দিয়ে পুজো করলেই মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। মহাদেবকে অল্প আরাধনা করলেই অতি সহজে মহাদেবকে আরাধনা করা যায়। বাই, টাটা, বাই বাই, ভালো।